নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কত দরদ উনিজির মনে। আহারে, বাংলার এক প্রান্তে ভয়ঙ্কর ঝড়ে দুর্যোগে ঘর ভেঙেছে, মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন, মানুষ আহত, তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রাতেই ছুটেছেন সেখানে, ত্রাণ পৌঁছানো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তখন অন্য শহরে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। ওনার ব্যস্ততা মানে বিরোধীরা যে প্রত্যেকে দুর্নীতিবাজ আর দেশদ্রোহী সেটাই বারবার বলতে থাকা, হাতে প্রমাণ নেই। পাগলা মেহেরের আলীর মতো চেঁচিয়ে যাচ্ছেন সব্বাই চোর, সব্বাই দেশদ্রোহী বলে। রাঁচির কাঁকেতে পাগলা গারদ আছে, গিয়ে শুনেছিলাম অধিকাংশ পাগলের ধারণা বাকিরা পাগল আর বদমাশ। খানিকটা সেরকম সিনড্রোম আছে আমাদের উনিজির মধ্যে। তো সেই তিনি ছুটে ছুটে আসছেন কেন? খবর নিয়েছেন? ক্ষয়ক্ষতির কোনো অ্যাসেসমেন্ট করিয়েছেন? না। আচ্ছা, সাময়িক কোনো ত্রাণ সাহায্য পাঠিয়েছেন? না। উনি আসছেন নৌটাঙ্কি করতে। এখানে সেখানে যাবেন, তারপর জনসভাতে দাঁড়িয়ে বলবেন, কত দেব বলুন? 500 কোটি, 2000 কোটি, 5000 কোটি? ঠিক আছে, 8000 কোটি টাকা দিলাম। প্রয়াগের মেলার রাজা হর্ষবর্ধন চাইলে কাপড় চোপড়ও দেবেন, কারণ সামনে নির্বাচন। এখনো আয়লার টাকা আসেনি, আমফানের টাকা আসেনি, গৃহ যোজনার টাকা আসেনি, 100 দিনের টাকা বাকি। উনি ছুটে আসছেন। আহারে, কি দয়ার শরীর। দেশের একটা দুর্যোগের সময় উনি গেছেন। একটা দুর্যোগ যখন সামনে নির্বাচন ছিল না, উনি চলে গেছেন, এরকম কোনো উদাহরণ দিতে পারবেন? আর দুর্যোগকে উনি কি মনে করেন? দুর্ঘটনাকে উনি কি মনে করেন? মনে তো আছে আমাদের এই বাংলাতেই এসে এক ব্রিজ ভেঙে যাবার ঘটনাকে নির্বাচনী ইস্যু করার চেষ্টা করেছিলেন। আজ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে আবার মেকি সহানুভূতি দেখাতে আসছেন। তখন অন্য সব প্রশ্ন দূরে সরিয়ে রেখে অন্তত একটা প্রশ্ন তো করাই যায়। মণিপুরে নির্বাচনের প্রচারে কবে যাবেন? মণিপুরে পা রাখার সাহস কবে দেখাবেন? সেটাই বিষয় আজকে। মণিপুর না, জলপাইগুড়ি? হ্যাঁ, উনিজি আসছেন। ভোট বড় বালাই, তাই আমফানের মতো ঝড় যখন বাংলার একাধিক জেলায় ধ্বংসলীলা চালিয়েছিল, তখন প্রধানমন্ত্রী সময় পাননি রাজ্যে আসার। আমফানের টান পুনর্বাসনে রাজ্যের প্রাপ্য এখনো বকেয়া। এবার ভোটের মরশুমে টর্নেডো বিধ্বস্ত উত্তরবঙ্গের একাংশ। ভোটের প্রচারের মধ্যে সেই দুর্যোগ পীড়িতদের নিয়ে আসরে নেমেছে বিজেপি। মোদিও আসছেন, বৃহস্পতিবার সভা করবেন কোচবিহারে। বিপন্নদের পাশে দাঁড়ানোর এই তাড়না কতটা আন্তরিক, জনমানসে এই প্রশ্ন জাগতেই পারে। ভোটের অঙ্ক কষে একাধিক দফায় উত্তরবঙ্গ সফর করবেন নরেন্দ্র মোদী। এখনো 100 দিনের মজুরি আটকে রেখেছে কেন্দ্র, মেলেনি আবাস যোজনার প্রাপ্য বরাদ্দ। এখন মানুষের সহায়তাকেই ভোট বাজারে পুঁজি করে ময়দানে মোদী ও তার গেরুয়া বাহিনী। তফাৎটা আরো চোখে লাগছে। ঝড়ের রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন ঝঞ্ঝা বিধ্বস্ত গ্রামে, দুর্গত মানুষদের কাছে, হাসপাতালে। এমনকি বামেদের রেড ভলেন্টিয়াররা ত্রাণ নিয়ে হাজির হয়েছে দুর্গত এলাকায়। আর বাংলায় প্রধানমন্ত্রী মোদীর প্রতিনিধি বিজেপির নেতারা ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলে ভোট কুড়োতে ব্যস্ত হয়ে পড়েছেন। সারা গুজরাট জ্বলছে, অসংখ্য মানুষ মারা গেছেন। নরেন্দ্র মোদী মানে আমাদের উনিজি তখন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু মানুষজনদের লাশ তোলার মানুষ নেই। ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ, তখনও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার ছিল। তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনার প্রতিক্রিয়া কি? উনি যে বলেছিলেন, সে তো গাড়ির চাকার তলায় কুকুর মারা পড়লেও আমাদের দুঃখ লাগে। কতটা ক্রূর, অসংবেদনশীল মানুষ একবার ভাবুন। সেই উনি যে আজ উথলে উঠেছে দরদ, ছুটে ছুটে বাংলায় আসছেন দুর্যোগ পীড়িত মানুষের সামনে গিয়ে দাঁড়াতে, আসলে ভোটের রাজনীতি করতে। সেটাই যদি না করার হতো, তাহলে অনায়াসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় অর্থ সাহায্যের ব্যবস্থা করতেই পারতেন, ত্রাণ পাঠাতেই পারতেন। উনি বাংলায় আসছেন ওই জায়গাগুলোতে প্রথম দফার নির্বাচন আছে তাই, অন্য কোনো কারণে নয়। সারা দেশের মানুষ তো জানে মণিপুরে কি হয়েছে, কি হচ্ছে। এখনো সে আগুন নেভেনি। মহিলাকে ধর্ষণ করে, নগ্ন করে প্যারেড করানো হয়েছিল। এক জায়গাতে নয়, বেশ কিছু জায়গায়। অন্য দলের নেতাদের, অন্য ধর্ম বা উপজাতি মানুষদের কথা তো ছেড়েই দিলাম, ওনার দলের কুকি নেতাকে মেরে আধমরা করে বিছানায় ফেলে রেখেছে। উনি গেছেন?
যাননি। কিছু বলেছেন? বলেননি। রাজ্য সরকারের সমালোচনা করেছেন? করেননি। রাজধর্ম পালন করতে বলেছিলেন? বলেননি। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন? দেননি। আজ পর্যন্ত একবারের জন্য মণিপুরে যাবার সাহস দেখাননি আমাদের 56 ইঞ্চ সিনাওয়ালা উনিজি। অপেক্ষা করছেন নির্বাচনের ফলাফলের জন্য। আর এই রাজ্যে মহিলার ওপরে অত্যাচার হয়েছে, ওনার বুক ফেটে যাচ্ছে। উনি সাংবাদিক সামনে রেখে ফোন করছেন, আহা উহু করার জন্য ছুটে ছুটে আসছেন। এসে টেলিপ্রম্পটারের সামনে লিখে দেওয়া বক্তৃতা গলা কাঁপিয়ে পড়বেন, তাতে চোলায় চোলায় বাজবি জোয়ের ভেরির মতো বদ উচ্চারণে রবি ঠাকুরের কোটেশনও থাকতেই পারে। কিন্তু যা করবেন নির্বাচনের জন্য করবেন। মাঝে মধ্যে মনে হয় জাগতিক যা কিছু উনি করেন, যা কিছু সবটাই সম্ভবত নির্বাচনকে সামনে রেখেই করেন। যদি চোখে জল ছলছল কখনো দেখেন, মাথায় রাখবেন উনি নেতা কম, অভিনেতা বেশি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে প্রধানমন্ত্রী আমফানের পরে একবারের জন্য বাংলাতে আসার সুযোগ পেলেন না, এখনো আয়লা আমফানের টাকা বাকি রেখেছেন। সেই প্রধানমন্ত্রী নির্বাচনের আগে উত্তরবঙ্গে দুর্যোগ পীড়িত অঞ্চলে আসার এই দারুণ উৎসাহের পেছনে কি নির্বাচনী অঙ্ক আছে? শুনুন মানুষজন কি বলেছে। ভোটের অঙ্ক তো অবশ্যই কাজ করছে, এখানটা কি আর আমরা কি আর বুঝি না যে ভোটের অঙ্কে কাজ করছে। इससे पहले तो उनका कोई बातचीत नहीं हो रहा था कि यहाँ मैनागुड़ी में क्या अवस्था है उसका देखने के लिए नहीं आएगा, लेकिन अभी आंधी तूफान आया था तब वो ভোট के लिए উপস্থিত हुआ। দেশের একজন প্রধানমন্ত্রী তার বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে দেশের বিভিন্ন কাজকর্ম থাকে, দেশের বাইরেও ওনাকে যেতে হয়, তো আসতে পারেনি তার মানে এই নয় তিনি বাংলার প্রত্যেকটি মানুষের যে কোনো প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন তিনি খোঁজখবর রাখেন। আমরা দেখতে পাচ্ছি বিগত কিছু বছর ধরে যে এই বাংলায় কিন্তু পরিযায়ী নেতারাও আসেন বিভিন্ন ভোটের সময়ে। এটা ভোটের অঙ্ক, ভোটের খেলা, এটা বলতে পারেন। আমরা চাই এগুলো রাজনীতির থেকে দূরে গিয়ে যাতে সেই সব এলাকার মানুষরা যাতে উপকৃত হয়, যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ান, অসুবিধা নেই, কিন্তু এদের নিয়ে রাজনীতি করতে আসবেন না। আসলে ভোট এসে গেছে, মোদিজি তো আসবেই। এখন যেহেতু সামনে লোকসভা ভোট, মানুষের সিম্প্যাথি নিতেই হবে, যার জন্য এখন দরদ উতলে পড়ছে আর কি। নরেন্দ্র মোদী আমাদের পিএম সাহেব তো আমাদের 5 বছরে মনে পড়ে না, বাঙালের জলপাইগুড়িকে মনে পড়ে না। এটা এখন সামনে ইলেকশন আছে তো আসতেছে। যে আমাদের সবসময় পাশে থাকে এবং যাদেরকে আমরা দেখতে পারি, আমরা তাদেরকেই চাবো। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মোদিজি আবার আসছেন। উনি কীভাবে লোভী আছেন, সত্তার মাধ্যমে কতটা লোভী আছেন এটা আমরা বুঝতে পারছি। এটা তো শুধু ভোটেরই রাজনীতি। এখানে 2024 লোকসভা যদি নির্বাচন না হইলে উনি তো আসার চেষ্টা তো পরের কথা, এখানে দেখতেও না। পুরোটাই প্রধানমন্ত্রী আসা ভোটের লক্ষ্যে, ভোট ছাড়া তিনি কখনোই এদিকে আসেন না বা এদিকে মুখ ফিরিয়েও তাকিয়ে দেখেন না। না ভোটের অঙ্ক নয়, হ্যাঁ প্রধানমন্ত্রী যেটা কাজ করছে ঠিকই কাজ করছে। ভোটের আগে নিছুকে এটা মনে হচ্ছে রাজনীতিক ছাড়া কোনো কিছু নয়। ভোটের অঙ্ক, ভোটের অঙ্ক। সব মনে থাকবে এ বাংলার মানুষদের। হ্যাঁ, রেড ভলেন্টিয়াররা সেদিন রাতেই পৌঁছেছিলেন মানুষের কাছে, ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই দুর্যোগকে নির্বাচনী সুযোগে বদলে নিতে চান। মনে থাকবে, যে মানুষ কৃষক মারা গেলে চুপ করে থাকে, যে মানুষ মহিলাদের ওপরে অত্যাচার হলে চুপ করে দেখে, সেই মানুষের সংবেদনশীলতা কতটা তা আমরা জানি বলেই উনিজের এই নটাঙ্কি আমাদের মনে কোনো দাগ কাটতে পারবে না। আর 5টা নাটকের মতোই আমরা এটাকেও ওনার ভোট প্রচারের অঙ্গ বলেই ধরে নেব। বুঝবো মানুষের অসহায়তাও ওনার কাছে এক সুযোগ, তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।